সারা রাজ্যের পাশাপাশি রবিবার সকাল 9:30টায় যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ রবিন বিমান হায়দ্রারের স্মৃতিতে স্মরণ সভা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 1988 সালের 4 আগস্ট খাদ্যের ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি চালায়। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়, এরপর শহীদ বেদিতে মাল্যদান ও বর্গ নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নিজস্ব প্রতিনিধি, কোচবিহার। তৎকালীন অবিভক্ত যুব কংগ্রেসের আন্দোলন ছিল ভেজাল তেলের বিরুদ্ধে। বামফ্রন্ট সরকারের ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী, যারা শান্তিপ্রিয় আন্দোলনকারী, তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ। এবং সেই দিন থেকে রবিন বিমান হায়দার, যারা এখানে গুলিতে নিহত হয়েছেন, এবং হায়দার আলীকে, যাকে এমজিএন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে থেকে প্রাণ হারান, সেই দিন থেকে 88 4 আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ, তারা সাগরদিঘির এই শহীদ বেদিতে সমবেত হয়। আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি। বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্টে পুলিশ যতবার গুলি চালিয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগরদিঘির 1988 4 আগস্টে গুলি, যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কোচবিহার তথা উত্তরের জেলাগুলো। বামফ্রন্টের এই নিষ্পেষণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকারকে উৎখাত করা গেছে। আজকের যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে, আগামী দিনে দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আমাদের লক্ষ্য 1988 4 আগস্ট যেমন স্মরণ করা, তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া, যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে।